বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মনোহরদী থানার অদূরে কাটাবাড়িয়া গ্রামের নাম, আর বাড়ি হলো খানবাড়ি। এখানে আমি এসেছি ঘুরতে। মূলত আমার ছোট বোনগুলো এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, খানবাড়ি উচ্চ বিদ্যালয়ে এবং খানবাড়ি ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। তাই আমাদের ছোট বোনগুলো ঈদের সময় বাড়িতে এসেছেন বেড়াতে। তখন ওরা বলল যে আপু চলো যাই, আমরা একটু আমাদের স্কুলটাকে একটু ঘুরে ঘুরে দেখে আসি। আর আরেকটা পরিচয় আমাকে বলতে হবে, না বললেই নয়, এটা আমার মামার বাড়িও বলা চলে, কারণ খান সাহেবরা আমার মামা হন, আমার আম্মার চাচাতো ভাই, আর দোলন সাহেব আমার মামাতো ভাই। উনি মূলত এই খানবাড়িটাকে এমন একটা সুন্দর পর্যায়ে নিয়ে গিয়েছেন যে একটা পর্যটন এলাকা গড়ে উঠেছে। আর এই খানবাড়ি দেখার জন্য বিভিন্ন দেশ বিদেশ সুদূর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দেখে যায়। এত অপূর্ব একটা সুন্দর করে উনি বাড়িটাকে তৈরি করেছেন, তার আশপাশ এবং সুন্দরভাবে গড়েছেন। এটা দেখার জন্য মানুষ চলে আসে। তো যেহেতু আমার মামার বাড়ি, আমরাও কিন্তু এটা দেখার জন্য চলে এসেছি এবং ভিতরে ঢুকে গিয়েছি। আর স্কুলটাকে তো দেখিয়েছি, আমার বোনেরা ওই স্কুলে পড়াশোনা করেছে, কলেজে পড়াশোনা করেছে। আর আফাজউদ্দিন খান সাহেব, ওনার ডাকনাম ছিল লুলু খান, উনিও খুব আদর করতেন, স্নেহ করতেন আমাদেরকে ছোটোবেলা থেকেই। যাই হোক, অতীত স্মৃতি। তাই বর্তমানে এখন এই খানবাড়ি যে পর্যায়ে এনেছেন সেটা হলো মেজর জেনারেল নুরউদ্দিন খান, উনিও কিন্তু আমার মামা হন। তো উনি ঢাকায় থাকেন, মাঝে মাঝে এখানে আসেন। আর সবচেয়ে বড় বিষয়, খানবাড়িকে ফুটিয়ে তুলেছেন আমাদের সেই দোলন ভাই। উনিও কিন্তু ঢাকায় থাকেন, তবে এই শিকড়টাকে সুন্দর অপরূপ রূপে সাজিয়েছেন দোলন ভাই। এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। খানবাড়িকে ধরে রেখেছেন উনি, এবং আজীবন মানুষ স্মরণে রাখবে এই খানবাড়িকে, এবং এখানে আসবে মানুষ, বেড়াতে আসবে, ঘুরতে আসবে, দেখতে আসবে। এই স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে যে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সারা জীবনের জন্য। যতদিন প্রকৃতি এই পৃথিবী বেঁচে থাকবে ততদিন হয়তো এই জিনিসগুলো থাকবে। আশা করি আরও সুন্দর করে এই খানবাড়িটাকে তুলে ধরবেন। আমরা সবাই ঘুরতে আসব, দেশ বিদেশ থেকে মানুষ আসবে ঘুরতে দেখার জন্য। এবং আমি অনেক জায়গায় আমি ঘুরতে পারিনি, যতটুকু আমি দেখাতে পেরেছি, কারণ বিকেলবেলা প্রায় সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম ওখানে, দেরি হয়ে গিয়েছিল। আরও আগে গেলে হয়তো আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতাম, কারণ দোলন ভাই অনেক বিভিন্ন জায়গা অনেক সুন্দর সুন্দর করে করেছেন। তাই সবাই আসুন, ঘুরতে আসলে এখানেও আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন। অনেক সুন্দর উনি করেছেন খানবাড়িটাকে। তো আমাদের অতীত স্মৃতি মনে পড়ে। ছোটোবেলা আমরা আসতাম, এইরকম ছিল না, সাধারণ জীবনযাপনের মতো বাড়ি ঘর ছিল, মাটির ঘর ছিল। এখন বিল্ডিং উঠে গেছে অনেক। এই পুকুরটাকে এত সুন্দর রূপে রূপায়িত করেছেন, এখন পুকুরটাই সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়েছে। তাই আমরা সবাই ঘুরে ঘুরে এই পুকুরটার মাঝেই চলে আসি। এখানে বসতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, চারপাশের দৃশ্য দেখতে ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।
আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।